ওয়াহাবি ও সুন্নির মধ্যে পার্থক্য কি? এটা তো কমন একটা বিষয় আমাদের দেশে। সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা, বিশেষ করে যারা বেদাত এবং শিরকের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন, আমাদের সমাজে তাদেরকে ওয়াহাবি বলে মানুষ চিনে। যদিও ওয়াহাবি হওয়াটা কারোর কাছে গৌরবের, আবার কেউ এটাকে গালি হিসেবে দেয়। আবার এর বিপরীতে যারা আহলে সুন্নাত জামাতের অনুসারী বলে দাবি করেন নিজেদেরকে, তারা নিজেদেরকে সুন্নি হিসাবে পরিচয় দেন। তাদের ব্যাপারে আবার ওয়াহাবি পরিচয় বা ওয়াহাবি ট্যাগ যাদেরকে দেওয়া হয়, তাদের দৃষ্টিভঙ্গি হলো যে এরা বেদাতের ব্যাপারে অনেক বেশি তারা আপনার শিথিল এবং বেদাতে অনেক বেশি লিপ্ত। এখানে অবশ্য বেদাতের সংজ্ঞা পরিচয় নিয়ে নানাবিধ মত পার্থক্য আছে। এটা এমন একটা বিষয় যে এগুলো চাইলেই আমরা এই বাউন্ডারিগুলো দূর করে ফেলবো, এই ওয়ালগুলো দূর করে, দূরত্বগুলো দূর করে সব একাকার করে ফেলবো সম্ভব না। তবে হ্যাঁ, কোনো মুসলমানের মধ্যেই মৌলিক কিছু বিষয় আছে যেগুলোতে কোনো পার্থক্য বা ভিন্নমত থাকার সুযোগ নাই। এর ভিতরে একটা হলো আমরা কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহর অনুসরণ করব। এর মধ্যেই নাজাত, এটাই হলো সেফ এবং নিরাপদ পথ। অতএব আমরা যত বেশি সুন্নাহর কাছাকাছি থাকবো বা সুন্নাহর উপরে থাকবো, তত বেশি আমরা নিরাপদ থাকবো ইনশাআল্লাহ। কিয়ামতের আগে বহুবিধ দল এবং ফেরকা তৈরি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। এর মধ্যে একটা ফেরকা নাজাত প্রাপ্ত হবে। তারা কারা? তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যে পথে ছিলেন। বাস আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা এভাবে করেছেন কিনা, করতে বলেছেন কিনা, সেটাকে আমরা আমাদের অবলম্বন হিসেবে গ্রহণ করলে এটাই হবে আমাদের জন্য নিরাপদ। ট্যাগ, নাম যাই দেয়া হোক না কেন, অতএব সেটা হলো আমাদের কাছে মুখ্য এবং মূল বিষয়।